ভিজে গেলে আপনার গাটা ঠান্ডা হয়ে যাবে, জ্বর আসবে। তো এখন থেকে রেইনকোটটা করলে আপনার নারী হিসেবে না, মানুষ হিসেবে রাখতেছেন, দেখতেছেন, এটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনার যেহেতু যোগাযোগের কোনো মাধ্যম নাই, বা আমরা যে কোনো সময় আপনাকে যে কোনো ধরনের সহযোগিতার জন্য আপনার যেহেতু কোনো যোগাযোগের মাধ্যম নেই, এই জন্য আমার পক্ষ থেকে এটা ব্যক্তিগতভাবেই আমি এটা দিয়েছি। আমার খুব ভালো লেগেছে আপনাকে। হ্যাঁ, এটা আপনি রাখেন। আর কিন্তু না ইয়া না, আমার আবার কাছ দিয়া রেইনকোট পাইছি, মোবাইল পাইছি, শুকনো খাবার পাইছি, আমি খুশি হয়েছি। আল্লাহ যেন দেয় বেশি করে যাবে, আমি দোয়া করলাম। আপনি আসবেন মাঝে মাঝে। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ জি আপা, আমরা আপনার কাছে একটু জানতে চাই, আজকে দেখেছি আপনি নিজ হাতে একজন নারী রিক্সা চালককে একটি মোবাইল সেট, রেইনকোট এবং শুকনো খাবার বিতরণ করেছেন। আসলে এগুলি দিতে পেরে আপনার অনুভূতি কেমন? একজন নারী রিক্সা চালক রিক্সা চালিয়ে তার ৩ জন মেয়েকে ভরণ পোষণের যে দায়িত্ব নিয়েছে, এটি আসলে মানে আমি খুবই এটা অ্যাপ্রিসিয়েট করি। কারণ সে আসলে কারো কাছে ভিক্ষা করতে যায়নি, সে একটা কাজ করতেছে এবং নিজেকে নারী হিসেবে না, একজন মানুষ হিসেবে নিজেকে সে চিনতে পেরেছে। তো এটি আমার কাছে খুবই, যখন প্রথম আমি শুনেছি গল্পটা, তখনই আমার আগ্রহ ছিল যে তাকে আমি ডেকে নিয়ে এসে জাস্ট তার কাছ থেকে আমি শুনবো তার গল্পটা। কিন্তু আজকে আমি 1 মাস পরে তাকে পেয়েছি। তার সাথে যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। তো যখন সকালবেলা ওনার সঙ্গে কথা বলে আমি শুনতে পেলাম যে তার আসলে যোগাযোগ, আমি বললাম যে আমি যদি কোনো সহযোগিতা করতে চাই তাহলে আপনাকে যোগাযোগ কিভাবে করব। তখন উনি বললেন যে একজনের মাধ্যমে করতে হবে। তো যে একজনের মাধ্যমে করতে বলছিলেন সে কিন্তু তাকে 1 মাস পরে খুঁজে পেয়েছে। তো যার কারণে আমি বলছি আমি যেন আপনাকে এখনই খুঁজে পাই, এভাবে আমি যদি আপনাকে একটা ফোন দিই কেমন হয়। বলছে স্যার আমার ফোন নাই, ফোন দিলে আমি যোগাযোগ করতে পারবো। আর উনি যেহেতু জিজ্ঞেস করলাম পরে যে আপনি বৃষ্টিতে কিভাবে রিক্সা চালান, উনি বলে আমি ভিজে ভিজে রিক্সা চালাই। তো আমার কাছে মনে হলো যে একটা যদি রেইনকোট তাকে দেওয়া যায়, সে আসলে রেইনকোট পরে যদি রিক্সা চালায় অ্যাটলিস্ট সে কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকবে। আর শুকনো খাবার যেটা আসলে আমাদের ত্রাণ মন্ত্রণালয়ের, এটি যেহেতু উনি এসেছেন এই জন্য দিয়েছি। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে এই কারণে যে অ্যাটলিস্ট একজন নারীকে আমি তার জায়গাটা থেকে তাকে হেল্প করতে পেরেছি। অসহায় নারী, কিন্তু সে নিজেকে নারী হিসেবে না, তার ভিতরে কিন্তু সেই শঙ্কা নাই যে সে নারী হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা আমার ভালোবাসার একটা জায়গা, এটি আসলে আগ্রহের জায়গা, এটি আসলে কোনো প্রফেশনাল চিন্তা থেকে না, আমার ইমোশন আমার মনে হয়েছে। এটি অবশ্যই আমি সারা জীবন করতে চাই এরকম কাজ।